নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর কল্পতরু ব্লগস থেকে। তো আজকে আমি চলে নমস্কার, এসেছি। আমি পম্পরাই কল্পতরু ব্লগ থেকে। আজকে আমরা চলে এসেছি একটা ব্লগিং ভিডিও নিয়ে। যেহেতু আমাদের অনেকদিন ধরে, বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, সেই জন্য ভাবলাম একটুখানি আজকে বলেই দিই রিজনটা কি জন্য ভিডিও আপলোড করতে পারছি না। সো বেসিক্যালি আজকে আমার মায়ের শরীরটা, মানে কিছুদিন ধরেই আমার মায়ের শরীরটা খুব খারাপ, সেটা মা তোমাদের কাছে বিবরণ দেবে। তো মা বলো। না, বিবরণ দেওয়ার কিছু নেই। আমার শরীরটা খারাপ, মানে আমার বললাম যে প্রবলেম আছে। তো আমি ডাক্তারের জন্য 3 দিন ধরে ছোটাছুটি করছি এখানে। তো সেরকমভাবে আমি ঠিক কোথায় 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 বসছে সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো কৌশিক সুরকে দেখাবার কথা, এবং আমি 3 দিন ধরে আমার ছেলে ছোটাছুটি করছে আশেপাশে, মানে যাদের বলেছি তারাও করছে, কিন্তু অ্যাকচুয়ালি কোথায় বসছে কৌশিক সুর আমি খুঁজতে পারছি না। উনি হচ্ছে কার্ডিওলজিস্ট, তো আমি ওনাকে দেখাবো ঠিক করেছি। তো আমার কিছু কিছু প্রবলেমের জন্য আমার খুব কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য আমি একটা ডিসিশন নিলাম যে ডাক্তার ইমিডিয়েট দেখাতেই হবে। সত্যি করে সন্ধ্যের পর থেকে খুব কষ্ট হচ্ছে, একটা হাঁপানির মতো উঠছে। তারপরে শরীর, মানে কিছু খেতে পাচ্ছি না, একদমই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুমাতে পারছি না, এরকম একটা প্রবলেম হচ্ছে। সিঁড়ি ভাঙতে পারছি না, বেশি কাজ করতে পারছি না, এগুলো একটু হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আমার ছেলেটারও একটু মন খারাপ, আমার ছেলেটার আমার জন্য মন খারাপ। তারপরে একটা টিনেজার ছেলে, বুঝতেই পারছেন, মাথার উপরে বাবা নেই। তো সব দিক থেকে একটু প্রবলেমে আছি আমি, তাই আপনাদের সামনে ব্লগ নিয়ে আসতেই পারছি না, তার জন্য আমাকে মানে মাফ করবেন। কিন্তু আমি একটু সুস্থ হয়ে যাই, আমি অবশ্যই, আমি অনেকদিন ব্লগ করিনি বলে আপনাদের সামনে আমার আবার এসেছি আজকে। তো আমি একটু সুস্থ হয়ে গেলে আবার আপনাদের সামনে হাজির হব। আমার ছেলেও টেকনিক্যাল ব্লগ করতে পারছে না, আমি কোনো রেসিপি ছাড়তে পারছি না। আমি ভাবলাম এটা আপনাদের জানিয়ে দিই, কারণ আপনারা হয়তো আমাদের সাবস্ক্রাইবার কেটে দেবেন, ভালো নাও বাসতেও পারেন, কিন্তু কী রিজনে আমি আসতে পারছি না সেটা আপনাদের বলে দিলাম। খুব একটা যে কথা বলতে পারছি সেটাও না, আর একটা কষ্ট হচ্ছে বেঁচে, বুঝতে তো পারছেন। সব কষ্টই একটা মানুষের উপরে যা ঝড় থাকে, তো একটা মানুষের সেটা বোঝে না, সব দিক থেকে ঝড়। ছেলেও তো ছোট, ছেলে যে খুব বড় সেটাও না, টিনেজারের ছেলে। একটা মাকে সমস্ত ঝড় সামলাতে হয়। আমার ছেলে যে খুব হ্যাপি আছে সেটাও না, আমাদের দুজনকারই দুঃখ আছে। তো কোনো রকম দিন চলছে এইটুকু পর্যন্ত। আর কি, সামনে ছেলের পরীক্ষা আছে, ছেলে ফোকাস করতে পারছে না লেখাপড়ার দিক থেকে, আমার জন্যই হয়তো, আমার শরীর ভালো নেই বলে ওকেও নানান চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বাকিটা আমার ছেলে বলবে যা বলার, আমি আর কি বলবো, আমার যেটুকু বলার আমি বললাম। তো বেশ কিছুদিন ধরে মায়ের শরীরটা ভীষণই খারাপ, যে বললাম তোমাদেরকে, মা নিজেও বললো সেটা। তো মায়ের বেসিক্যালি হার্টে একটা ব্লকেজ আছে, ওটার থেকে আই থিঙ্ক ভগবান যাতে এখন না আমি করে, কিছু যাতে আমি না হয়। বুঝতে পারছি না কি আছে না আছে, কারণ ডাক্তার না দেখে কিছু বুঝতে পারছি না, হুম। কিন্তু আমার যে কষ্টটা হচ্ছে সেটা আমি বললাম যে আমার এই কষ্টটা হচ্ছে। তো এখন দেখি ডাক্তারে কি বলে, ডাক্তার দেখাই, ডাক্তার কি বলে, থাকলে ভালো হলে তো ভালোই, আর না হলে তো আর কিছু করার নেই। কারণ মানুষ যখন কষ্ট থাকে, মানুষের নানা রকম ব্যাধি রোগ জ্বালা তো হবেই। মানুষ খুব সুখে থাকলে সেগুলো হয়, কিন্তু আমি তো দীর্ঘদিন চরম দুঃখের মধ্যে রয়েছি, চরম কষ্টের মধ্যে রয়েছি। আমি আমার কষ্ট কার সঙ্গে শেয়ার করবো, কারোর সঙ্গে শেয়ার করার তো নেই। তাই একটা চাপ কষ্ট সবসময় মনের মধ্যে কাজ করে। আশা করি যারা আমার ভাই বোন আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা দেখছো, যারা আমার আমার কথা শোনো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা মায়ের, একটা বউয়ের, একটা স্ত্রীর কত কষ্ট হতে পারে। এক তো মাথার উপর কেউ নেই, তার মধ্যে নানা দিক থেকে চাপ। তো কি বলবো, আমার কোনো ভাষা নেই। আমি আসবো খুব তাড়াতাড়ি, একটু সুস্থ হয়ে যাই, আমি আবার আমাদের ব্লগ নিয়ে আসবো, ফেরত আসবো। আর রেসিপিও দেবো, রান্নার রেসিপিও দেবো। তো আমার একটুখানি টাইম লাগবে সুস্থ হতে, ততদিন একটুখানি আপনারা আমার পাশে থাকুন, আপনারা পাশে থাকুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছু করতে পারবো না। আর তো আমি শুধু একটু ভালো হয়ে যাই, তারপর আমি নিশ্চয়ই আসবো। আমার ছেলেরও মন টন একটু ভালো নেই, ওকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ও একটা মানসিক চাপ খেয়েই আছে। তো কি করবেন, এই উঠতি বয়সের ছেলে, এখন নানা রকম চিন্তা,
মায়ের চিন্তা আছে, তারপর বাইরের চিন্তা, সবের চিন্তাই আছে। মা হয়ে ছেলের নামে তো আর খারাপ কিছু বলতে পারবো না। মা যখন হয়েছে ছেলেকে তো দেখতেই হবে, সব দিকটাই দেখতে হবে। মা কাঁদলে চোখের জল মুছিবার কেউ থাকে না, ছেলে কাঁদলে মা দূর থেকে বুঝতে পারে যে মা আমার ছেলে কাঁদছে, তখন মায়ের বুকটাও ফেটে যায়। কোনো মাই পারে না তার সন্তানের চোখের জল দেখতে। কি করব, আমি যেহেতু লাচার বেবস, আমাকে দেখতেই হবে, আমার বাড়িতে কেউ নেই, তো দেখছি। তো আর কি বলবো, খুব তাড়াতাড়ি হারিয়ে যাবো। আমার সত্যি কদিন ধরে এত শরীরটা খারাপ করছে, আমি কি বলবো, আসতেও পারছি না। আমি যে আগে শর্টসের ভিডিওগুলো দেখছিলাম খাবারের, আমি সেটাও দিতে পারছি না রীতিমতো। 3-4 দিন হয়ে গেল আমি দিতে পারছি না। কতদিন আগে দিয়েছি আমার মনে হচ্ছে, সোমবার লাস্ট দিয়েছি, তারপর সোমবার মঙ্গলবার লাস্ট দিয়েছি, তারপর আমি আর দিতে পারিনি। তো আপনারা আমাদের মার্জনা করবেন। কয়েকদিন যাবত সত্যি আসতে পারছি না। আমি যেহেতু আসতে পারছি না বলে এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা তো দেখে বুঝতে পারবেন আমার চেহারার হালটা। আমি সেই মেয়েটার থেকে আজকের মেয়েটার মধ্যে তফাৎটা নিশ্চয়ই আপনারা খুঁজে পাবেন। আর বলিউড সেটা ভাই বোন যারা ঈশ্বরকে, তোমরা যারা আল্লাহকে ডাকো, তারা একটুখানি আমার জন্য, আমার ছেলের জন্য একটু প্রে করো প্লিজ। যারা আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার ছেলে যেন সুস্থ থাকে, আমার যাই হোক, আমার ছেলে যেন ভালো থাকে, ওর যেন কোনো কষ্ট না হয়, জীবনে যেন কোনো কষ্ট না আসে, আর ও যেন ভালোভাবে মানুষ হয়। আমার জন্য তোমরা দোয়া করো, চাই না করো, অন্তত আমার ছেলের জন্য দোয়াটা করো, যেন ওর জীবনটা আবার ভেঙে না যায়। তোমরা তো কারোর মা, কারোর বাবা, কারোর ছেলে, দাদা দিদি যারা আছেন, তারা প্রত্যেকে আমার ছেলের জন্য একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার ছেলেটা ভালো থাকে, সুস্থ থাকে এবং স্বাভাবিকভাবে ভালোভাবে মানুষ হয়ে উঠতে পারে। আমি থাকবো কি থাকবো না, বা আমি আগে এগোতে পারবো কি পারবো না সেটা আমি জানি না। তো আমার ছেলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমার ছেলেটা যেন সমাজের বুকে মানুষ হতে পারে। ব্যাস এইটুকু বলেই আমি শেষ করবো। তো কিছু বলার আছে? না, আমি আর কি বলবো, তুমি তো সব বললেই। তো বেসিক্যালি আজকে ভিডিওটা এই জন্যই আমি বানালাম যে তোমাদের সঙ্গে শেয়ার করাটা উচিত ছিল আমার, যে কেন আমরা ভিডিও বানাতে পারছি না। সেই জন্য আমার মনে হলো বানাতে, তাই আমি বানালাম। সো আমার এখন না কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে, না কোনো কাজ করতে ইচ্ছা করছে। হ্যাঁ, করছি সবই, সংসার করতেই হবে, না করলে আমার ঘরে কেউ নেই, কাজের লোক, কোনো মেড নেই, কিচ্ছু নেই আমাকে, যে সবই করতে হয়। কিন্তু তার মধ্যে যতটুকু পারছি ততটুকু করছি, যতটুকু পারছি না করতে পারছি না। ওরও সেই অবস্থা, আমারও সেই অবস্থা, খেতে মানে খাবার মুখ দিয়ে নামছে না, গলা দিয়ে নামছে না খাবার। তারপরে জল জল জলও খেতে পারছি না, জল টেস্টটাও পাচ্ছে না, জলও যে খাবো সেটাও পাচ্ছি না। তারপরে অনেক রকম প্রবলেম হচ্ছে, সারা মাথা ভার ধরেছে, বুকে টিস টিস করছে, যন্ত্রণা করছে প্রচণ্ড। তারপরে মানে চিন্তা করলে কষ্ট হচ্ছে, কাঁদলে কষ্ট হচ্ছে, সব কিছুই হচ্ছে আর কি, কী বলবো আর। তো এই প্রবলেমগুলোর জন্যই আমি আসতে পারছি না এখন আপাতত। তো আশা করি আপনারা মুখ দেখে আমার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার শারীরিক কন্ডিশনটা কেমন আছে। আমি আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ছেলের মনকে একটু ঠিক করে নিই, আমি নিজেও একটু ঠিক হয়ে যাই, আমি অবশ্যই আপনাদের সামনে আবার হাজির হবো। আমার ছেলেও হাজির হবে, আমার ছেলেও খুব ভালো ছেলে। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন।